আজকের কাঙ্ক্ষিত মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জামিয়া নূরিয়া টঙ্গী মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস আল্লামা নজির আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। এখনই ইনশাআল্লাহ হযরতের জবান মুবারক থেকে আমরা দামি কথা শুনবো, আখিরি মুনাজাত করে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আপনি আর আমি যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ তাআলা বারবার বলেছেন, বুঝিয়েছেন, বান্দা মায়ের পেটের মধ্যে পাঠাইছি বেশি দিনের জন্য নয়, অল্প কিছুদিন তোমাদেরকে এই জায়গায় রাখবো। তখন বান্দা বান্দি প্রত্যেকের মন খারাপ হয়ে গেছে। মায়ের পেট এত সুন্দর জায়গা, এত সুন্দর খাওয়া, এত সুন্দর পরিবেশ। আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা মন খারাপ করো না, মায়ের পেটের ভিতরে থুয়া দেওয়ার জন্য বানাই নাই। তোমাদের জন্য এমন জমিন, আসমান, পৃথিবী সুজলা সুফলা সৃষ্টি করেছি। তোমার বাবার যে ঘর, এই ঘরটা মায়ের পেটের থেকে কয়েক গুণ বড়, গ্রামটা আরো বড়, থানাটা আরো বড়, জেলা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়, সাগর মহাসাগর আরো বড়। এই পৃথিবী থেকে একটা সূর্য বানাইছি 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ মায়ের পেট থেকে আমাদেরকে যেখানে নিবেন, ওই জায়গাটা এত বড়। আর খাওয়া দাওয়া বিভিন্ন আইটেমের খাওয়া। মায়ের পেটের মধ্যে শুধু মায়ের রেহেমের রগ থেকে শুধু মাসিকের রক্ত খাও, এটা খাওয়াও না, খাওয়ার জাতও না। যেই জায়গার মধ্যে তুমি অবস্থান করেছ, এটা জাগাও না, জাগার জাতও না। খাওয়ার মান ভালো, থাকার জায়গা বড়, অবস্থান অনেক বড়। একটা বন্দাও বিশ্বাস করে না যে না আল্লাহ এটি আমাদের জন্য যথেষ্ট, এই জায়গা ছাইরা কেউ আমরা যাইতে রাজি না। বলে হুজুর আপনি কিভাবে বুঝলেন আমরা যে আসতে রাজি না? আল্লাহর সাথে যে এত কথা, আমরা আসতে রাজি না, কিভাবে বুঝলেন? একটা আয়াতের মধ্যেই এই সব কিছুর প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ফাজালা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আখরাজ মুতাআদ্দির সিগা, যার বাংলা অর্থ হলো এই, বন্দা বান্দিরা শোনো, মায়ের পেট থেকে কেউ ইচ্ছাকৃতভাবে আসতে চাও নাই। আখরাজাকুম, আমি আল্লাহ তাআলা জোর করে করে টাইনা তোমাদেরকে বের করেছি। এমন এমন বাচ্চাও আছে বাবা, 3 দিন পর্যন্ত মায়ের পেটের ব্যথা, প্রসব ব্যথা, মাথা আসছে দেহ আসে নাই, একটা অঙ্গ আসছে অন্য অঙ্গ আসে নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অপারেশন করে পেট কেটে আপনাকে আমাকে বাহির করা হয়েছিল। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি জোর করে তোমাদেরকে বের করেছি। এই দুনিয়াতে কেউ আসতে চাও নাই, মায়ের পেট ছাড়তে চাও নাই। প্রত্যেকটা বান্দা জমিনে আসার সময় কান্নাকারি করে এসেছিল, ইচ্ছাকৃতভাবে হাসতে হাসতে কেউ জমিনে আসে নাই। প্রত্যেকের একটা ধারণা, মায়ের পেটের জায়গা ভালো, মায়ের পেটের ভিতরের খাবারও ভালো, এর থেকে ভালো আবার কিভাবে হয়? এই জন্য পেট ছাড়তে চায় নাই, জমিনে আসতে চায় নাই। লা তা'লামুনা শাইআ, জোর করে করে আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেট থেকে বাহির করার পরে আপনার আমার অবস্থাটা কেমন ছিল? লা তা'লামুনা শাইআ, কিছু বলতে কিছুই জানি না, আম্মা চিনি না, আব্বা চিনি না, কোনো প্রয়োজন হলে কথা বলতে পারি না। ফাজালা লাকুমুস সামা, অতঃপর আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলেন,
ওয়াল বাসারা দৃষ্টি শক্তি দিলেন, ওয়াল আফিদা বুঝার জন্য অন্তর দিলেন। এতগুলো নেয়ামত আল্লাহ তাআলা দিলেন। বাচ্চা যখন বড় হয় জিজ্ঞাসা করেন, আম্মা আমার এই চক্ষু কি নানা নানি দান করছে? বলে না। আমার এই হাত পা কি আব্বা আম্মা দিয়েছেন? বলে না। আমার অন্তরটা কি আমার কোন নেতা দিয়েছেন? বলে না। তাহলে এগুলো কি দান করলেন গো আম্মা? আম্মা বলেন এগুলো সব আল্লাহ তাআলার দান। বান্দা যখন জানবে এত সুন্দর চক্ষু আল্লাহ দান করেছেন, এত সুন্দর শ্রবণ শক্তি আল্লাহ দান করেছেন, বুঝার মতো শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, তখন কারো কথা শুনবে না, কারো কথা মানবে না, নাস্তিকের কথা শুনবে না, ইহুদ নাসারার কথা শুনবে না, বেনমাজির কথা শুনবে না, হিন্দুর কথা শুনবে না, ব্রাহ্মণের কথা শুনবে না। যখন জানবে এগুলো সব আমার আল্লাহর দেওয়া, লাআল্লাকুম তাশকুরুন, বান্দা শুকর আদায় করার জন্য মাবুদের দরজায় সিজদায় পড়িয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষেপ কথা, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা চোখের মধ্যে আঙ্গুল দিয়া জিগা, এ বান্দা মায়ের পেট দুনিয়ার বড় জায়গা, দুনিয়ার ভালো খাবার, আসতে চাও নাই, কান্নাকাটি কান্নাকাটি। এখন বলো তো দেখি, মায়ের পেটটা বড় ছিল না নারায়ণগঞ্জ শহরটা বড়, ঢাকা শহরটা বড়, গাজীপুর শহরটা বড়, বাংলাদেশটা বড়? লাভ দিয়ে উঠছে আল্লাহ। আমাদের বর্তমানের যে অবস্থান, এই জায়গার সাথে আম্মার পেটের সাথে কোনো তুলনাই হয় না। যেই খাওয়ান আপনি খাওয়ান আর যেই খানা আমাদেরকে আপনি দেখাইছেন, ওই মায়ের পেটের খাওয়ার সাথে এই দেশের খাওয়ার কোনো তুলনাই হয় না। আল্লাহ আপনার কথাই সত্য, আপনার কথাই বাস্তব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ঠান্ডা মাথায় শোনেন, উড়াউড়ি নাই। বন্দা তাই লিখি আমি যা বলছি সত্য। আমি যে বলছিলাম মায়ের পেটের থেকে সরাইয়া আরো একটু উন্নত দেশে নিব, পাইছো দেশটা উন্নত? বলে হা। আগেরটা পরেরটা কি পরিমাণ বেশ কম? কয় যে আল্লাহ বেশ কম যে কত বেশি বুঝানোর মতো ভাষা দুনিয়ার কোনো মানুষের নাই। জোরে কান সুবহান। তাইলে বান্দা আর একটু মনোযোগ দিয়ে শোনো। এত সুন্দর সুফলা সুজলা পৃথিবী পাইয়া এখন বুঝতে পারলা আগের জায়গা থেকে পৃথিবী অনেক সুন্দর। তাহলে আরেকটু কথা বুঝরে বান্দা, এই দুনিয়া তো আমি তোমাদেরকে বেশি দিন রাখবো না। এইখানের জায়গা ভালো না, এইখানের খাওয়ার মান ভালো না, এইখানের বন্ধু বান্ধব ভালো না, এইখানের জামা কাপড় ভালো না, এখানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছি এগুলা একটাও মানগত ভালো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীর থেকে সরাইয়া এমন একটা জান্নাতের মধ্যে বাড়ি বান্ধা দিব, এমন একটা জান্নাতের মেহমান বানাবো। তোমার জন্য যেই জান্নাতটা হবে, এক একটা বন্দার যেই জান্নাতটা হবে, এই জান্নাতের পরিমাণ হবে এই দুনিয়ার থেকে কমপক্ষে 10 গুণ বড়। যাদের জ্ঞান বুদ্ধি আছে এক কথায় বুঝে লেছে, আল্লাহ আর বলুন লাগবো না, বুঝ হয়ে গেছে। কারণ মায়ের পেটের মধ্যে তখন বিশ্বাস করি না এত বড় জায়গা, এত বড় জায়গা কেমনে হয়, কেমনে হয়, কেমনে হয়। দুনিয়াতে আইসা পরিষ্কার বুঝলাম মায়ের পেটটা এখনো আমার সামনেই আছে, মা এখনো আমার সামনে ঘোরাফেরা করে। মায়ের যে পেটের মধ্যে ছিলাম মা এখনো জিন্দা, পেটটা এখনো আছে। মিলাইয়া দেখছি পেটের সঙ্গে আর এই দুনিয়াতে যে আপনি পাঠাইছেন কত যে ব্যবধান, মাথায় ধরার কথা না। আপনার কথা সত্য। এখন যে আপনি বলতেছেন এই দুনিয়ায়ও রাখবেন না, সরাইয়া সরাইয়া এমন এক একটা বাড়ি বানছেন, বাড়িতে জায়গা দিবেন যেই বাড়িটা জান্নাতের বাড়িটা দুনিয়ার থেকে 10 গুণ বড়। মুমিন বান্দা যারা সাথে সাথে সিজদায় পড়ে গেছে, আল্লাহ আগেও আপনার কথা 100% কারেক্ট বাস্তব পেয়েছি। এখন যে বলতেছেন আপনি নেকের উপরে চললে দুনিয়ার থেকে 10 গুণ বড় একটা বাড়ি দিবেন, এক জাররা পরিমাণ সন্দেহ নাই, আমরা বিশ্বাস করে ফেলছি। জোরে কান সুবহান। বুঝো হইয়া মাইদিন নাইমা, হাসরের ময়দানে
অনেক মানুষের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যাবে, আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, তারা যে নামাজ পড়ছিল কষ্ট করে, ওয়াজ মাহফিল শুনছিল মেহনত করে, ওই আশেপাশের মায়েরা পর্দা করছিল কষ্ট করে, এই টুপি এই দাড়িটা নিয়ে সমাজের মধ্যে চলতে গিয়ে কত টিটকারির পাত্র বনছিল, কত মস্কারির পাত্র বনেছিল, কিছুতেই টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, কত রকমের পরিশ্রম করে করে নামাজ ঠিক মতো আদায় করেছিল। গভীর রাত্রে সব মানুষ যখন ঘুমাইয়ে গেছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওনার ফিট বিছানা থেকে আলোক হয়ে গেছে। ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা, জান্নাতের আশা অন্তরের মধ্যে রাখা বান্দা জিকির আজকারের মধ্যে কাটাইয়া দিছে। আর নামাজে দাঁড়াইয়া লম্বা লম্বা সিজদা করেছিল। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, নাতিনে ডাইকা বলে, দাদা গো, এত সুন্দর ল্যাপটপ থুইয়া, এত সুন্দর আরামের বিছানা থুইয়া তুমি একটা পাটির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা সিজদা করো, শীতে থরথর করিয়া কাঁপো, তুমি কি মজা পাইছো দাদা রুকুর মধ্যে, কি মজা পাইছো দাদা সিজদার মধ্যে। আল্লাহ তাআলা ডাইকা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, মানুষের নজরের থেকে গোপনে আড়াল করে একটা নেয়ামত আল্লাহ রেখেছেন। কিছু কিছু বান্দা যখন সিজদায় যায়, কিছু কিছু বান্দায় যখন রুকুতে যায়, তখন তাদের বাতিনি চক্ষু খুলে যায়, অন্যরা দেখে যায় নামাজ, অন্যরা দেখে ফাটি, কিন্তু আল্লাহওয়ালারা সিজদার মধ্যে গেলে তাদের নজরে পড়ে জান্নাতের বাড়িঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर पाबंदी ahkam, ये मसला मुश्किल नहीं आए मर्द के रदमान, एक आन में सो बार बदल जाती ही तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान। আশেপাশে অনেক বাড়িঘর, অনেক মা বোন এই এলাকার মধ্যে বসবাস করেন। মা বোনদেরকে অনুরোধ করে বলছি, গো মা, আল্লাহর ওলিরা প্রতিদিন আসবে না, ওয়াজ মাহফিল প্রতিদিন হবে না, কিছু সময়ের জন্য ছেলে সন্তান থেকে আলাদা হয়ে যান, যায় নামাজ বিছায়া বসিয়া যান। মনকে ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়ির মধ্যে একদিন নতুন বউ হিসাবে আসছিলা, শাড়ি পরিধান করে ঢুকছিলা, বান্ধবীদেরকে আনন্দে মাতোয়ারা বানাইয়া ঢুকছিলা, তোমার সুন্দর রূপবান চেহারা দেখা তোমার স্বামী আনন্দে মাতোয়ারা হয়েছিল, শাশুড়ি আম্মা খুশিতে হাসতেছিল, আশেপাশে ফুল ছিটাইয়া ছিটাইয়া পুরাটা বাড়িতে আনন্দ মাতোয়ারা করেছিল। এই আনন্দটা চিরদিন থাকবে না গো মা। ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, লম্বা করে নির্ধারিত সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। ইযা জাআ, ওই নির্ধারিত সময়টা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বুদ্ধিমান হও, যদি তোমরা জ্ঞানী হও। এই জন্য মা, আপনি একটু চিন্তা করেন, শাড়ি পয়রা হাইসা হাইসা প্রত্যেকের আনন্দ দিয়ে যেই করে ঢুকলেন, একদিন যখন দেহ থেকে রূহ বাহির হয়ে যাবে, মেয়েটা মা বলে চিৎকার মারবে। আপনার সুন্দর চেহারা দেখা আপনার স্বামী মনে মনে হাসছি, কলিজা ঠান্ডা করছি। যেদিন আপনার স্বামী আপনার লাশ দেখবে, চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। পুরাটা বাড়ির মধ্যে মোবাইল বাজে উঠবে, মসজিদের মাইকে মৃত্যুর এলান হবে, চতুর্দিকে কান্নার রোল ফরিয়া যাবে। যেই করে হাইসা শাড়ি পয়রা ঢুকলেন, ওই ঘর থেকে কাফনের কাপড় পয়রা প্রত্যেকের কান্দাইয়া মসজিদের পালকিতে উঠবেন। এই জন্য আমার নবীর ঘোষণা, কাফা বিল মাউতি ওয়াইজা, মৌতের কথা ভুলিও না বাবা। তুমি যুবক, তোমারও মৃত্যু আছে, তুমি শিল্পপতি, তোমারও মৃত্যু আছে, তুমি অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি, তোমারও মৃত্যু আছে বাবা।
দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে করে জীবনটাকে সংশোধন করে যদি চালায়, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ, আমি একটা তাকবীর দেব, নারায়ে তাকবীর, আপনারা আমার সাথে নারায়ে তাকবীরই বলবেন না আল্লাহু আকবার? রাজি আছেননি? মাহফিলের মধ্যে বসে ঘুমাইবেনও না, মাহফিলের মধ্যে বসে অহংকারের ভাবও ধরবেন না, মসজিদেও না। কিছু লোক আছে মসজিদের মধ্যে সামনের কাতার খালি, যখন চাচারে ডাক দেয়, চাচা ওই সামনে একটু জায়গা আছে, আগে বসেন, এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। চাচাকে যেখানে খারুইছি জুত লাগলে ক, আর যদি জুত না লাগস এই মসজিদে হারাইতাম না। এত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আমরা সহ্য করি না। আমরা কোনো ফালাইন্না মানুষের বলা না। আমার 3টা ছেলে ইটালি থাকে, 2টা জাপান থাকে, 2টা নাতিন জামাই ডাক্তার। আমরা কারো কামাইও খাই না, কারো কথায় আমরা ডাইনে বামে চলি না, নিজের বুদ্ধিতে চলি, নিজের জ্ঞানে চলি। শক্ত হয়ে দাঁড়ায় থাকে, ডাইনেও লড়ত না, বামেও লড়ত না। অহংকার অহংকার ভাব, এরকম অহংকারের ভাব নিয়ে মসজিদে গেলে গোল্লাটা লই আইবেন, রহমতের গোষ্ঠীও পাইবেন না। কথা জোরে বলেন ঠিক কিনা? আর এনে অহংকার দেখানোর কিছু নাইও। নাহনু আগনিয়াউকুম ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন ধনী হইলাম আমি আর তোমরা সব ফকির। নিজের বলতে কিছু নেই। হাত এটা আপনার আব্বাইও দেয় না, আপনার হরুর বাড়ির থেকে যৌতুকও দেয় না, আপনি কারে জিগেবেন জিগান, এই হাত দিছে আমার আল্লাহ। কথা জোরে বলেন ঠিক লাগে না? আল্লাহ আপনার কাছে জুত লাগে না, মসজিদ আপনার কাছে ভালো লাগে না, কয়েক হাজার কোটি টাকার মালিক আপনি, বেশি লাফালাফি করেন না। এই যে 2টা হাত দিয়া লবর লবর করতেছে, এই 2টা হাত আপনারও না, আপনার বাবারও না, আপনার 14 গোষ্ঠীর কারো না। 2টা হাতের মালিক আল্লাহ। আলাম নাজআল্লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি তোরে 2 চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, যেই ঠোঁটটা দিয়া জিহ্বাটা দিয়া বড় বড় গপ্প মারো, এই জিহ্বাটাকে আমি আল্লাহ দেই নাই? এই মুখের মধ্যে যে সুন্দর কইরা 2টা ঠোঁট লাগাইয়া দিছি, এই 2টা ঠোঁট যদি আমার মাবুদে না লাগাইতো, 32টা দাঁত সামনে এসে থাকতো, কেউ ভালো মেয়ে বিবাহ দিত না, কেউ বক্তা হিসেবে দাওয়াত দিত না, কেউ নির্বাচনে দাঁড়াইলে ভোট দিত না। আল্লাহ বলেন তোর লাজ শরম নাই? আমি জিহ্বাটাকে বানাইয়া দেই নাই? জিহ্বার উপরে দিয়ে সুন্দর 2টা ঠোঁট আমি আল্লাহ কি বানাইয়া দেই নাই? ইনতান ফুজু, আমি আল্লাহ যদি ভালো না লাগি আমার হাত ব্যবহার করা বন্ধ কর। তুই হাসপাতালের থেকে হাত কিনা লাগা। আমি আল্লাহ যদি তোর কাছে জুত না লাগে আমার ফাও দিয়ে হাঁটা বন্ধ কর। পঙ্গু হাসপাতালের থেকে তোর বাবারে ক ফাও কিনা লাগাই দিত। আমি আল্লাহ যদি তোর কাছে জুত না লাগে আমার জিহ্বাটা খুইলা দে। তুই কোথার থেকে ভাইবি জিহ্বা লাগাইয়া কথা বল, গোনা কর, নাফরমানি কর, আমার কিছু আসবেও না যাবেও না। তুই কত বড় গাদ্দার! এই জিহ্বাটা আমার, হাত আমার, ফাও আমার, মাথা আমার, জমিন আমার, যেই রাস্তাটা দেখতেছ রাস্তাটা আমার, চোখ আমার, সব কিছু আমার। আমারটা যদি তোর কাছে ভালো না লাগে আমার মুলুক থুইয়া যেখানে খুশি তুই ওইখানে চলে যা। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, যেখানে যে জিজ্ঞাসা করবি ওই মুলুকের মালিক একমাত্র আমি আল্লাহ। কত বড় ডাহাত, কত বড় ডাহাত! পয়সার গরম দেখায়। শ্বশুর বাড়ি থেকে মিষ্টি পাঠাইছে, কাপড়ের সেট পাঠাইছে, ড্রাইভার দিয়া গাড়ি দিয়া পাঠাইছে। জামাইকে আপনি মিষ্টি ফিরাইয়া দেন, কাপড়ের সেট ফিরাইয়া দেন। শ্বশুর বাড়ির জিনিস আমি খাইও না, ফিন্দিও না। কিল্লিগা ও শ্বশুর লোকের সম্পর্ক ভালো না, যার সাথে সম্পর্ক ভালো না হের জামা আমি ফুরমুকা। হ্যাঁ, যার সাথে সম্পর্ক ভালো না হের মিষ্টি আমি খামুকা, না খাইয়া থাকবো, হেরটা খামো না, লয়ে যান লয়ে যান, এরম বলে। কথা কোন ঠিক নেই? আল্লাহ বলেন যার সাথে তোর সম্পর্ক ভালো না হের দেওয়া জিনিস তুই খাস না। হাজার হাজার দৃষ্টান্ত দুনিয়াতে আছে। ওয়াজ করলে তোর কাছে জুত লাগে না, নামাজের করলে ডাক দিলে কে এতে আমার মুন্সি মনে করছে। মসজিদও ডাকে, মসজিদও ডাকে। আমরা কি মুন্সি নাকি? আমরা কি সরমনের মুরিদ নাকি? আমরা কি তবলিগ করি নাকি? আমাদের মসজিদ দেখায়, মসজিদ দেখায়। 10টা বাড়ি ঘর আমার, 50টা গাড়ি, টাকা গনতে গনতে সময় পাই না। হ্যাঁ, আমাদের মুন্সি মনে করে মসজিদের দিকে ডাকে। এরকম কিছু নাফরমান বড় লোক জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন আপনি আপনার বড় লোকই নিয়ে থাকেন। শ্বশুরের সাথে সম্পর্ক ভালো না, শ্বশুরের মিষ্টিও উনি খায় না, শ্বশুর দেওয়া জামাও উনি ফুনলে না।
আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তোর কাছে ভালো না লাগি তাহলে আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি তোরে দিয়া আর এরকম সুন্দর করে সাজাইছি, দয়া করে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি বাদ দিয়া দেন। আপনি হাঁটেন কার বাবার জায়গা দিয়া, যে জমিনটা ফারাইবেন কারে জিগাইবেন জিগান, এই জমিনের মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অক্সিজেনটা বন্ধ হয়ে গেলে আপনি যত কোটিপতি হন এরকম চোখ টান দিয়ে বিদে হয়ে যাবেন। কারে জিগাইবেন জিগান, এই খালি জায়গাটা অক্সিজেনে ভরা, একটা কানা পয়সা আপনার থেকে আমি নেই না। আপনি আমার অক্সিজেন ব্যবহার করেন, আপনি টাকার গরম দেখান না, কিন্তু হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জমিন কোটি টাকা দামের গাড়িটা চালাইতেছেন ভালো কথা, যেই জমিনটা দিয়ে চালান এই জমিন না আপনার বাবার না, আপনার বাবা কিনছে 10 বিঘা, কিন্তু আপনি চিটাগাং পর্যন্ত যে যাইতেছেন এই চিটাগাং পর্যন্ত আপনার বাবাই কিনা থইয়া যায় নাই, এগুলা সব আমার মালিকের। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি যে বিমানে উঠে লন্ডন যাইতেছেন এই আকাশপথের মধ্যে আপনার বাবার 100 টাকা জায়গাও নাই, এগুলো সব আমার মালিকের, সব আমার মাবুদের। বেশি ওয়াজের দরকার লাগে না, আপনি নিজে বসে বসে একটু ফিকির করে দেখবেন আপনার বলতে পুরোটা দেহের মধ্যে কিচ্ছু নাই, সব আমার আল্লাহ। যেই আল্লাহ সব কিছু নিয়ে আমার একটা মুহূর্ত চলার গতি নাই, ওয়াজের কি দরকার? ধনী হোক গরিব হোক প্রত্যেকটা লোক আমার মাবুদের গোলাম হওয়া, তার জ্ঞানেই বলবে ফরজ, জ্ঞানেই বলবে ফরজ। জোরে বলেন ঠিক কিনা? বুথে হয়েছে, বুথে বুথে কলজা ফাইটা যায় অনেক সময় দুঃখে। 12 জন মানুষ বসে বসে চা খায় দোকানে, এর মধ্যে এক হুজুরও গেছে চা খাইতে, এই কেন চাটা একটু টান দিছে, এই 12 জনের ভিতরে কেন চুলকানি চুলকানি ভাব। আমরা চা খাইলে খাই, হুজুররা আবার চা খাইবো, আরে বাপরে বাপ, ফাল্লা দিছে আমগো লগে। আমরা বাড়ি করলে করবো, হুজুররা আবার বাড়ি করে, আমরা রাজনীতি করলে করবো, হুজুররা আবার রাজনীতি করে। একেবারে দেখতেই পারে না এই ক্ষেত্রে তো লোক আছে না নাই? হুজুরে কেমনে উঠাইবো দোকানের থেকে, চা খাওয়ান বন্ধ করবো, এই হার মাথায় ঢুকছে। কেমনে উঠাইবো ফয়েন বিচারে। একটু পরে দিছে আজান, আজানটা দিতে না দিতে হুজুর আপনি মরতেন না? মরমু তো, মসজিদে না আজান দিয়ে লইছে, আপনি দিন নামাজ তুইয়া চা খান, আপনি কি করুন না হুজুর, আপনি কবরও যাইতেন না, একটা বাড়ি যে দিব, আরে বাপরে বাপ, আড্ডি গুড্ডি কুলাইতো না কুলাইতো না। এ 12 জনে ওয়াশ করে কারে কথায় বান মিয়া। হুজুর একটা থতো মতো খেয়ে গেছে, বাবারে আজকে 24 বছর আমার এক ওয়াক্ত নামাজ তকবির উল্লাস উঠে না, আর আপনারা আমারে ওয়াশ করেন, আপনারা আমার মসজিদ দেখাই দেন, আরে লজ্জা। বাবারে চাড়া খাইতে দেন, হুজুর যতই হোক আগে গেলে আগের সব, মানে কেমনে হুজুর খেল মসজিদে ভাড়াইব। দোকানদার এগুলো দেখে কয়, এই মিয়ারা মিয়ারা, নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ, আপনাদের উপরে ফরজ না? এই কথাটা যে বলছে ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? বলতে দেরি, 8টার বিষয়ে আপনি দোকানদার না, দোকানদারের জাতও না, মানুষের জাতই না, কি লিগা কয় আপনি আমগরে মসজিদ দেখাই দেন, আমরা কি হুজুর? হ্যাঁ, আমরা কি মুন্সি? আপনি আমগরে মসজিদ দেখাই দেন, চিনে নাম করে? কয় না চিনি না। এ হ্যাঁ হইলো এমপি সাহেবের ভাতিজা, আর এগো ঢাকা শহরে 20টা বাড়ি, আর হ্যাঁ হইলো ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সের ইংলিশ মিডিয়ামের ছাত্র। আপনি কারে মসজিদ দেখাই দেন? দেখাইলে হুজুর করে না দেবে, হুজুর করে না দেবে, আমরা মসজিদ দেখাই দেন। আমাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। তাগো বাবে সবে বোঝা যায় যে নামাজ রোজা যা লাগে এটা হুজুররা তো আসুই, হেরা চালে নিব না। আমরা ডাকি তো, আমরা ডাকি তো, আমরা কি মুন্সিনি, আমরা কি হুজুর নি, আমরা কি সরমনের মুরিদ নি? এই কুয়ে কুয়ে কাটতে করতে চায়, এরকম লোক আসেনি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমার আল্লাহ কুদরতি ভাবে মনে কষ্ট পায়। তোমরা সকলে আমার প্রশংসা করো। আল্লাহর প্রশংসা যখন বান্দায় করে, আল্লাহও বান্দার প্রশংসা করে। আপনি ছোট নাতিনটারে কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন দাদা, নাতিনটাও আপনারে বলতেছে দাদা। আপনার ছোট বাবু বাচ্চাটারে কোলে নিয়ে বলতেছেন আব্বু, বাচ্চাটাও আপনারে বলতেছে আব্বু। বাচ্চা আব্বু বললে আপনিও আব্বু বলেন, নাতিনে দাদা বললে আপনিও দাদা বইলা ডাক দেন। দুইজনের মধ্যে একটা মহাব্বত। আল্লাহ বলেন বান্দারা যখন জমিনে বৈশা বৈশা বলি সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর দোষ নাই, আমার আল্লাহর কলঙ্ক নাই, আমার আল্লাহর কোনো আইব নাই।
আল্লাহ তাআলা আসমান থেকে বলে, বন্দারে তুই যখন বলছো আমি পবিত্র, আমার কোনো দোষ আইব নাই, আমি আল্লাহ বললাম তুই পবিত্র, তোরও কোনো দোষ নাই আইব নাই, থাকলেও সেটা আমি মাফ করিয়া দিলাম। আল্লাযী খালাকা ফাসাওয়া, মসজিদ শুধু হুজুরে দেখাইয়া দাও, তুমি এমপি সাহেবের বাতিজা বইলা নিজের একটা বাহাদুরি দেখাও, 10টা বাড়ির মালিক বইলা বুঝাইতে চাও আমরা বড় লোক, আমাদের মসজিদে যাওয়ার দরকার নাই, বুঝাইতে চাও আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি তো মাদ্রাসার ছাত্র না, এইভাবে যে আলাদা আলাদা একটা ভাব দেখাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ তাআলা বানাইতে গিয়া সকলকে সমান সমান বানাইছি, প্রত্যেকের 2টা করে হাত, 2টা করে পাও, 2টা করে কান, 2টা করে চোখ, সমান সমান অক্সিজেন দিলাম প্রত্যেকের ব্যবহারের জন্য। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। বান্দা আল্লাহর ওয়াকার আজমত কেন বয়ান করো না? আমি কি তোমাদেরকে পর্যায় ক্রমে বানাই নাই? তোমরা কি নিজের চক্ষু দিয়ে দেখো না রে বান্দা? একে একে 7টা আসমান কুটি সারা আমি কিভাবে মাথায় লটকায়া রাখলাম। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা, মিটমিট আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলাম, প্রদীপের মতো সূর্য বানাইলাম, বানাইতে সময় সকলকে সমান বানাইছি, এক রকম সুবিধা সুযোগ দিয়েছি। সাগর সকলের জন্য, পানি সকলের জন্য, বাতাস সকলের জন্য, আগুন সকলের জন্য। বানাইতে যখন সমান বানাইলাম, ইবাদতের ডাক যখন আসবে, বান্দা স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, ডাক্তারি করো আর তুমি দোকানদারি করো, রাজনীতি করো আর রাজনীতির ভিতরে পিছনে ঘুরো, যেই কাজই করো না কেন বান্দা যোগ্যতা অনুযায়ী ইবাদতের ডাক যখন আসবে, আলেম হওয়া সব লোক ফরজ না, কিছু আলেম হবে, কিছু মুসল্লি হবে, কিছু ড্রাইভার হবে, কিছু প্যাসেঞ্জার হবে, কিছু লোক ডাক্তার হবে, কিছু রোগী হবে, এক একজন এক এক পেশায় থাকবে। ইবাদতের ডাক যখন আসবে, মাদ্রাসার ছাত্র মসজিদে যাবে, স্কুল কলেজের ছাত্র মসজিদে যাবে, ডাক্তারেও যাবে, রোগীও যাবে, দোকানদার যাবে, এরকম কাস্টমার যাবে। বানাইতে যখন সমান, ইবাদতের ডাক যখন আসবে বান্দা, ইবাদতটাও দেখতে চাই সমান। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভুল যদি কইরা থাকেন, আল্লাহর হস্তে তওবা করেন না। ওই আলেমের জন্য যে জান্নাত জাহান্নাম, যে আল্লাহ হিসাব নিকাশ, আমার জন্য সে আল্লাহ জান্নাত জাহান্নাম কবর হিসাব নিকাশ, এইখানে কোনো ভাগাভাগি নাই। বানাইতে সমান, ইবাদত হবে সমান। জোরে বলেন ঠিক কিনা? বুজুহু ইয়াউমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা বলেন, বহু চেহারা আসরের ময়দানে উদ্ভাসিত হবে, উজ্জ্বল হবে, তারা তাদের পরিশ্রমের প্রতিবদলা দেখা আনন্দিত হয়ে যাবে। আপনি নামাজের নেক যখন দেখবেন, মাহফিলের নেকি যখন দেখবেন, জিকির আজকারের নেকি যখন দেখবেন, তাহাজ্জুদের নেকি যখন দেখবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন উচ্চ জান্নাতে বসবাসের জন্য বাড়ি বানাইয়া দিবেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, যেই জান্নাতের মধ্যে বন্ধু বান্ধবদের দিয়া অনার্থক অশালীন কোনো কথাবার্তা হবে না। ফিহা আকওয়াবুম মাউদুয়া, যেই জান্নাতের মধ্যে সাজায়া রাখছেন আল্লাহ তাআলা পান পাতর, ওয়া নামারিকু মাসফুফা, পুরাটা জান্নাতের মধ্যে সারি সারি গালিচা, ওয়া যারাবিয়্যু মাবসুসা, পুরাটা জান্নাতের মধ্যে কার্পেট বিছানো। আল্লাহ বলেন, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহমান। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বর হলো বিশুদ্ধ পানির নহর,
ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। 2 নম্বর হলো দুধের নহর, যেই দুধের কালার রং পরিবর্তন হবে না। 3 নম্বর আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, শরাবের নহর, যেটা খাইলে অনেক স্বাদ লাগবে। 4 নম্বর আনহারুম মিন আসালিন মুসাফফা, খাঁটি মধুর নহর। এমন 4টা নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্য বানাইছেন। এক একটা বান্দাকে যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতের সীমানাটা হবে দুনিয়া থেকে 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মনে আছে না আপনাদের? মায়ের পেট থেকে দুনিয়া বড়, অল্প বড় না অনেক? অল্প বড় না অনেক? তাহলে দুনিয়ার থেকে যে জান্নাতটা বড়, কি অল্প বড় না অনেক? এই জ্ঞানী মানুষের আর কথা লাগে না। জান্নাতে যে খাটটা আল্লাহ তাআলা দিবেন, এই খাট দুনিয়ার কোনো রাজা বাদশাদের বাড়ি করে ঘুরা দেখা তো দূরের কথা, কল্পনাও করা যাবে না। যে গ্লাসটা দিবেন আল্লাহ তাআলা পানি খাওয়ার জন্য, এই গ্লাস আজ পর্যন্ত কোনো কোম্পানি বানাইব তো দূরের কথা, কল্পনাও করা যাবে না। মায়ের পেটের থেকে দুনিয়াটা যে কত বেশ কম। এখন যদি কাউকে বলে দুনিয়া তো তুমি মজা খাইলা, বলে হ্যাঁ, আগের জায়গায় চলে যাও, মায়ের পেটে চলে যাও, ওইখানে গিয়ে রেহেমের রক্ত খাও, ওই ছোট্ট জায়গাটা থাকো, একটা লোক রাজি হবে না। জান্নাতটাকে একটা নজর দেখার পরে, এক বেলা খানা জান্নাতে খাওয়ার পরে, খাট ফালংগুলা দেখা, ফুলবাড়ি দেখা, গালিচা দেখা, নহরগুলা দেখা, আল্লাহ যখন বলবেন যা গোলশান পুরাটা এলাকা জুইরা তোর একটা বাড়ি বানাই দেবো, তুই আবার গিয়ে গোলশান বসবাস কর। বলবো যে আল্লাহ আপনার ফায়ে ধরি, আপনার জাতের কসম, এই দুনিয়ার থেকে মায়ের পেটটা যেমন আমাদের কাছে ঘৃণা ঘৃণা, জান্নাতটা এক নজর দেখার পরে দুনিয়ার খাওয়া, দুনিয়ার খাট ফালং, দুনিয়ার আরামায়েশের কথা মনে উঠলে এখন বমি বমি ভাব হয়, বমি বমি ভাব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মানুষের গো আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন আর। এর বিপরীতটার নাম কি? আল্লাহ কি ভালো মানুষ আপনারাও। জান্নাতের বিপরীতটার নাম কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও যুবক তরুণ বাবারা শোনো, তোমরা তোমাদের মনটাকে একটু নরম করো বাবা। ও ধনাঢ্য ফ্যামিলির আরাম প্রিয় বাবারা, আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতের মধ্যে আনন্দের কোনো শেষ নাই, জায়গার কোনো শেষ নাই। এক একটা লোকের আল্লাহ তাআলা যুবক বানাইয়া জান্নাতে পাঠাবেন। ইউসুফ ইসলামের মতো সুন্দর বানাইয়া 25 বছরের হবে এক একজন যুবক। যত দিন যাইতে থাকবে শরীরের রং গেলেজ বাড়তে থাকবে, যত দিন যাইতে থাকবে নিয়ামত শুধু বাড়তে থাকবে। কোনোদিন মানুষ বুড়া হবে না, কোনোদিন চুলদারি ফাটবে না, কোনোদিন সাহস ক্ষমতা কমবে না। দিন 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 শুধু নিয়ামত বাড়তেই থাকবে, দিন দিন শুধু আনন্দ বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলেন কপাল ফোরারা, এই দুনিয়াতে অল্প জিন্দেগির জন্য আইসা আখিরাত যদি ভুলিয়া যাও, নামাজ যদি ভুলিয়া যাও, ফরদা যদি ভুলিয়া যাও, নবীকে যদি ভুলিয়া যাও, জাহান্নামের কাজ যদি করো বাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম ওত ফাইতে আছে নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা। কোন কারণে যদি জাহান্নামে চলে যায়, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, শরবতের কোনো ব্যবস্থা নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আছে শুধু গরম পানি, আছে শুধু ফুজমা রক্ত। এগুলা তুমিও খাইতে পারবা না, আমিও খাইতে পারবো না। ফাল্লাযীনা কাফারু উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। কোন কাফের মুশরিক যখন ধরা পড়ে যাবে জাহান্নামে ফালানোর আগে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে পোশাক পরিধান করাবে। ফাঁসির আগে যেমন ফাঁসির পোশাক পরাইয়া দেওয়া হয়, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার।
আগুনের তৈয়ারি পোশাক, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে গরম পানি ডাইলা ডাইলা জাহান্নামের দিকে যখন ফালাবে, ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানির ফোঁটাটা শরীরের মধ্যে যখন পড়বে চামড়াগুলা সব খইসা যাবে, ভিতরের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া বড় বড় হাতুড়া বানাইয়া রাখবে আমার আল্লাহ। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, হাতুড়া দিয়া মাথার মধ্যে শরীরের মধ্যে যখন আঘাত করবে, সহ্য করতে না পাইরা এক একটা লাফ মাইরা মাইরা জাহান্নামের থেকে যখন বাহির হইতে চাবে, ওই দুফিয়া টাইনা টাইনা আবার জাহান্নামে ঢুকাবে। ওয়াযুকু আযাবাল হারিক, ডাক দিয়ে বলবে এই জাহান্নামের আগুনের শাস্তি আস্বাদন কর, আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। আজকের মাহফিল থেকে কি খোরাক নিয়ে যাব বাবা? আশেপাশের মায়েরা, যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা শোনেন, এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বৎসর যদি জাহান্নামের আগুনে জ্বলা লাগে, আপনিও কবিরা গুনার থেকে খালি নাই, আমিও খালি নাই। আপনিও গুনার থেকে মুক্ত না, আমিও গুনার থেকে মুক্ত না। তাহলে আজকে একটা সিদ্ধান্ত আমিও নেই, আপনারও একটা সিদ্ধান্ত নেন, সেটা হইল তওবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা-বান্দীরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, প্রত্যেকে মিল্লা খাঁটি তওবা করো, এক ওয়াক্ত নামাজও আর ছাড়বো না, আসতেছে রোজা, রোজা ভাঙবো না, এইভাবে মাবুদ মিথ্যা কথা বলবো না, কারো গীবত শিকায়েত করবো না, এইভাবে অতীতের জন্য লজ্জিত হয়ে যাও, বর্তমানে গুনাহটা ছাইরা দাও, ভবিষ্যতে করবা না এমন একটা ওয়াদা করো। এরকম খাঁটি দিলে তওবা করলে, ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, খাঁটি দিলে তওবা করলে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। এই আজকে এই বাড়ির মধ্যে গিয়া তওবা কইরা শুমু, কারা কারা রাজি হাত তোলেন। আল্লাহ আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, হাত লামান। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, বান্দা যদি তওবা করো আমি গুনাহ মাফ করে দেবো, এমন নয় যেই পরিমাণ গুনাহ ছিল ওই জায়গাটার মধ্যে এই পরিমাণ নেক দিয়া জাহান্নামের লিস্টের থেকে নামটা কাইটা এমন একটা জান্নাতের মেহমান বানাবো, যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহমান, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে তওবা নসিব হবে, গুনার থেকে মাপ চাওয়া সহজ হবে, নেকের রাস্তা আসান হবে। কিভাবে? আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবনি। কথা বলেন, আসবে? কেউ যদি নবুয়তির দাবি করে, সত্য না মিথ্যা? গোলাম আহমদ কাদিয়ানী নিজের নবী, যারা তারে নবী মানে তারা কাফের, যারা সমর্থন করে এরা কাফের, যারা সমর্থন করে তারাও কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা ও মুসলিম কাফের। এই ব্যাপারে যদি বাংলাদেশে কর্মসূচি আসে, মুরব্বীরা যদি ডাক দেয়, আহ্বান করে, নবীর প্রেমিকেরা ঘরে বসে থাকতে পারে না। কাদিয়ানীরা ও মুসলিম ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না, ছাড়তে পারি না, ছাড়বো না। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই ঈমান আমলকে দুরুস্ত করতে হইলে সাহাবায়ে কেরাম যেমন নবীর সোহবত, নবীর সঙ্গে থেকে ঈমানকে মজবুত করছেন, আমরা আমাদের ঈমান মজবুত করতে হইলে আল্লাহওয়ালাদের সঙ্গে হওয়া ছাড়া, আল্লাহওয়ালাদের জুতা সোজা করা ছাড়া, আল্লাহওয়ালাদের মহাব্বত অন্তরে স্থাপন করা ছাড়া আলগা থাইকা আল্লাহওয়ালা হওয়া সম্ভব হয় নাই, হবেও না। কথা জোরে বলেন, ঠিক কিনা? নবীর সোহবতে সাহাবীরা কেমন বলছেন? মৌতার যুদ্ধ 3000 সাহাবী। জোরে বলেন, কয় হাজার?
ওইদিকে হইল 1,00,000 কাফের। আল্লাহ নবী 3,000 সাহাবীদের মধ্যে 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করলেন। এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, উনি যদি শাহাদত বরণ করেন। সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব, উনিও যদি শাহাদত বরণ করেন। তাইলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও যদি শাহাদত বরণ করেন। মুসলমান পরামর্শ করে যে কোনো একজনকে সেনাপতি নিযুক্ত করবে, বিজয় মুসলমানদেরকে আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 জন সাহাবীর নাম নবীজি বললেন। ইহুদি কাছে বসা, এই ইহুদি 3 জন সাহাবীরে বললেন, এই সাহাবীরা, নবীজির কথার বাপসাপ আপনারা বুঝছেন? কই কি? আমরা তো আসমানি কিতাব পড়ছি, আসমানি কিতাব অনুযায়ী নবীর জবান থেকে যদি কারো শাহাদতের ইঙ্গিত আসে তাহলে তাদের শাহাদত হওয়াটা নিশ্চিত। আপনারা এই যুদ্ধের কাছেও যায়েন না, এই যুদ্ধ গেলে আপনারা মদিনায় আর ফিরিয়া আসবেন না। 3 জন সাহাবী পঙ্গপালের মতো অগ্নি শর্মা হইয়া গরম হইয়া বলে, ইহুদির বাচ্চা, এখান থেকে দ্রুত দূর হয়ে যাও। তুমি যেমন বুঝতে পারছো নবীর কথার ইঙ্গিতের দ্বারা আমাদের শাহাদত নিশ্চিত, আমরাও বুঝতে পারছি আমাদের শাহাদত নিশ্চিত। তবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য মুসলমানেরা শাহাদত বরণ করা এত প্রিয় মনে করে। আরবের লোকেরা শরাব খাওয়াটাকে যত প্রিয় মনে করে, আল্লাহর নবীর পাগলেরা শাহাদত বরণ করাকে এর চাইতে বেশি প্রিয় মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হার লাজই মুমেন কি নই শান নইয়ান, হার লাজই মুমেন কি নই শান নইয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ওয়া জাবরুত, ये 4 আনাসের তো বানতা হে মুসলমান। নবীর সোহবত পাইয়া সাহাবায়ে কেরামের ঈমান মজবুত, মৃত্যুর জন্য, শাহাদতের জন্য ওনারা এই পরিমাণ পাগল পারা। আরবের লোকেরা শরাবের জন্য যেমন পাগল, নবীর প্রেমিকেরা শাহাদতের পাগল। এক চুল পরিমাণ নড়লেন না, পিছু হটলেন না, পরিপূর্ণভাবে তৈয়ার হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় আদায় আনার জন্য বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে দেখেন বিবি সাহেবা অত্যন্ত রূপসী সুন্দরী, উনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। 2টা বাচ্চা 2 হাতের মধ্যে জড়াইয়া বিবি আল্লাহর কোরআন পড়ে। স্বামী দরজাটার মধ্যে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, বিবি গো আমার, সংক্ষেপ একটা কথা বলবো, মনোযোগ দিয়া শোনো। ওই সিরিয়া এলাকার মধ্যে মৌতার যুদ্ধের জন্য আমার নবী 3000 সাহাবী নির্ধারণ করেছেন, 3 জনকে সেনাপতি বানিয়েছেন। তন্মধ্যে আমার নাম 2 নম্বর। আল্লাহর নবীর কথাবার্তার দ্বারা বুঝছি 3 জন শাহাদত বরণ করার পরে আরেকজন সেনাপতি হবে। এতে বুঝে গেল আমরা 3 জন থাকবো না। বিবি তোমার কাছে একটু বলতে আসছি, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। 2টা সন্তান তোমার কাছে রেখে গেলাম, আমানত তুমি হেফাজত কইরো। এই সন্তানেরা যখন বড় হবে, সিরিয়ার পথে যখন তারা যাবে, মৌতা নামক এলাকায় খবরাখবর নিলে আমি জাফরের কবরটা পাবে। আমার সন্তানদেরকে বলিয়া দিও তারা যেন আমার কবর জিয়ারত করে। বাবারা, এলাকার মধ্যে যেসব বাবারা আছেন, মা বাবার কবর আছে, আপনারা নিজেরা মা বাবার কবর জিয়ারত করবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবীর ঘোষণা, মান যারা কবর আবাওয়াইহি
ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, সূরা কেরাত পারেন আর না পারেন, বেশি পারেন আর কম পারেন, এই যে আমার আম্মার কবর, এই যে আমার আব্বার কবর, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যাও বাবা, বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাও জুমার দিন। কোন সন্তান যদি মা বাবার কবর জুমার দিন জিয়ারত করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা খুশি হইয়া সন্তানের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। বিবি আমার সন্তানরা বড় হইলে কখনো যদি সিরিয়ার দিকে যায়, মৌত এলাকায় খবর নিলে আমার কবর পাবে, জিয়ারতের কথা বইল। বিবি স্বামীর মুখের কথা শুই না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। স্বামী গো আমার, কথাবার্তার দ্বারা বুঝতেছি মদিনায় আপনি আর ফিরে আসবেন না, আপনার সঙ্গে আমার জীবনের এটাই শেষ কথা। তাইলে স্বামী গো আমার, অল্প সময়ের জন্য ঘরের ভিতরে ঢুকেন, আমি আপনার দুইটা গালে দুইটা চুমা দিব, শেষবারের মতো একটু ভালোবাসা দেখাবো। আমার সন্তানগুলো আপনার কোলে উঠাইয়া দিব, তাদেরকে একটু আদর কইরা আপনি আমার কাছে আমানত রেখে যাবেন। এইটুক আবদার আপনাকে করলাম, আপনি আবদার টুকুন পূরণ করেন। স্বামী হযরতে জাফর ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, তুমি অপূর্ব সুন্দরী, অপূর্ব রূপসী। এই বিদায়ের মুহূর্তে আমি যদি ঘরের ভিতরে ঢুকি, তুমি যদি আমাকে আদর করো, প্রেম দাও, ভালোবাসা দাও, তোমার প্রেমের মায়া জালে আমি আটকাইয়া যাইতে পারি। সন্তানগুলো আমার কোলে উঠাইয়া দিলে, সন্তানের আব্বু বলে আমার গলায় জড়াইলে, তাদের মায়ার জালে আটকাইয়া যাইতে পারি। তোমাদের মায়ার জালের মধ্যে আটকাইয়া আমি যদি জিহাদে যাইতে বিলম্ব করি অথবা জিহাদের মধ্যে না যাই, তাহলে পরকালে নবীর সামনে মুখ দেখানো যাবে না, আল্লাহর সামনে কথা বলা যাবে না। বিবি গো, এখান থেকে আমাকে বিদায় দাও, আমাকে আটকায়ও না, আল্লাহর প্রেমের থেকে ছুটাইয়া তোমাদের প্রেমের মুখী বানাইও না। তখন বিবি বললেন, স্বামী গো আমার, ঘরে যখন ঢুকবেন না, এই মুহূর্তে দোয়া কবুল হয়, আমি একটু মুনাজাত করি, আপনি আমার সঙ্গে আমিন আমিন বলেন। এই বইলা বিবি হাত উঠাইলেন, উঠাইয়া দোয়া করতেছেন, আল্লাহ গো আমার স্বামীকে আপনি গাজী বানাইয়া দিয়েন, তলোয়ারের মধ্যে শক্তি বাড়াইয়া দেন, কাফের মুশরিকদেরকে কসুর মতন কায়দা আমার স্বামী যেন আমার বুকে ফিরে আসে, জীবিত আসে, গাজী হয়ে আসে। দোয়াটা যখন শুরু করলো, হযরত জাফর তলোয়ারের উল্টা ফির দিয়া বিবির মুনাজাত ভাঙ্গাইয়া দিলেন। বিবি, এই দোয়া তুমি করো না, বাইসা থাকার দোয়া তুমি করো না, আমার নবীর কথার বিরুদ্ধে তুমি দোয়া করো না। নবীর কথার দ্বারা আমি বুঝতে পারছি আমি শাহাদত হব, আর তুমি আমার জীবিত থাকার দোয়া করতেছ, এই দোয়া করে কোনো লাভ নাই গো বিবি। যখন থেকে নবী বলছেন আমি শহীদ, তখন থেকেই আমি জাফর আমার নাকের আগের মধ্যে বারবার জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইভাবে যায়েদ ইবনে হারেসাও বিদায় নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রয়ে গেলেন। বৃহস্পতিবার রাত্রিবেলায় রওনা দিবে। উনি মনে মনে ভাবলেন, আগামীকাল জুমার দিন আমি আল্লাহর নবীর পিছনে জীবনের শেষ জুমাটা পড়ে যায়। মসজিদে নববীর 1 রাকাত নামাজ বাহিরের 50,000 রাকাতের সমান। আমি তো আর মদিনায় আসবো না, নবীজিরে পাইব না, আমার জীবনের শেষ জুমা। আমার ঘোড়াটা দ্রুত গতি সম্পন্ন, আমি ঘোড়াটারে যদি রেডি করে রাখি, জুমাটা ফইরেই যখন ঘোড়ায় চড়ব, এক টানে কাফেলা পাইয়া যাব। এই ভাইবা তিনি রাত্রিবেলায় না গিয়া রয়ে গেলেন। জুমার নামাজের পরে নবী দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বলে তুমি কি যাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পুরা রেডি, নবীর পিছনে শেষ জুমা পড়ার জন্য রয়ে গেছি। এটা হলো ওনার মনের আবেগ, এটা হলো নবীর প্রেম, এটা হলো নবীর ইশক। আল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা,
আমার কথা শুইনা শুইনা এই জুমার নামাজ থইয়া মসজিদে নববী থইয়া পাহাড় পর্বতের মধ্যে যারা চইলা গেছে আমার কথা শুইনা রাত্রিবেলায় রওনা দিয়ে চইলা গেছে, তুমি যে মনের আবেগে রইলা, কিন্তু তোমার থাকাটার মধ্যে তো আমার নির্দেশ নাই, চইলা যাওয়াটা ছিল আমার নির্দেশ। আমার নির্দেশ মাইনা যারা রাত্রিবেলায় রওনা দিয়ে চইলা গেছে তারা তোমার আগে আগে জান্নাতে চলিয়া যাইবে। তাইলে কেবল এশকোয়ার প্রেম দেখাইলে হবে না, এই এশকোয়ার প্রেমটা নবীর সম্মতিতে হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? চলে গেলেন তিনজন সাহাবী, সাহাবায়ে কেরাম। মৌতা এলাকায় যুদ্ধ যখন চলছে, আল্লাহ নবী মসজিদে নববীতে বসা। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই যুদ্ধের পুরা সিনারিটা, দৃশ্যটা আমার নবীর সামনে হাজির করে দিলেন। জোরে গান সুবহান। আবার নবী নবুয়তের চক্ষু দিয়া যুদ্ধের রণক্ষেত্রের অবস্থা সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছেন। ও মদিনার সাহাবীরা শোনো, যুদ্ধ শুরু হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়া সামনে অগ্রসর হইছে। কঠিন থেকে কঠিন যুদ্ধ, মুসলমানও শাহাদত বরণ করতেছে, মুসলমানদের হাতে কাফেরেরাও মাইর খাইতেছে। এক পর্যায়ে নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা কাফেরদের আক্রমণের শিকার হইয়া শাহাদত বরণ করছেন। পতাকাটা মাটিতে পড়ার আগে আগে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব পতাকা নিয়ে সামনে বাড়ছেন। তুমুল যুদ্ধ চলছে, ঘোড়ার খুরের আঘাতে এরকম ধুলাবালিতে এলাকা দূষিত হয়ে যাচ্ছে। মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনিতে তো তাই মৌতে এলাকা এরকম প্রকম্পিত হইতেছে। এই বলতেছেন নবী, হঠাৎ করে আমার নবী কাইন্না দিলেন। কাফেরদের আঘাত পাইয়া হযরত জাফরের ডান হাতটা কাইটা গেছে, ডান হাত শহীদ হয়ে গেছে। কিন্তু জাফর ময়দান ছাইরা পলাইয়া যায় নাই, পতাকা নিয়ে সামনে বাড়ছেন। আবার বাম হাতে আঘাত আসছে, বাম হাতটাও কাইটা গেছে। এখনো জাফরে পলায় নাই, মুখের মধ্যে কামড়াইয়া পতাকা লইয়া সামনে বাড়ছেন। আর এক দুষ্ট কাফের আইসা গর্দনের মধ্যে তলোয়ার মারছে। হযরত জাফর শাহাদত বরণ করে। আল্লাহ নবী কানলেন। শাহাদতের খবর বাড়িতে পৌঁছানোর জন্য নবীজি হুকুম করলেন। একটু পরে আমার নবী বলেন, সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের চক্ষু দিয়া দেখতেছি জাফর আল্লাহর রাস্তায় দুইটা হাত শহীদ করার বরকতে আল্লাহ তাআলা জাফরকে দুইটা পাখা দান করেছেন। এই দুই পাখা মাইরা মাইরা জাফর আল্লাহ তাআলার জান্নাত ভ্রমণ করিতেছে। এরপরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাহাদুরের মতো তিনিও যুদ্ধ চালাইয়া যায়। এক পর্যায়ে তিনিও শাহাদত বরণ করলেন। তিনজন সেনাপতি শহীদ হইয়া যাওয়ার পরে মুসলমানেরা পরামর্শ কইরা খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া বাহাদুরের মতো সামনে বাড়লেন। এক একটা কাফেরের হত্যা কইরা কইরা সামনে আগায়া যায়। তলোয়ার ভাঙ্গা গেছে, মুসলমানরা আবার তলোয়ার দিলেন। ওই তলোয়ার ভাঙ্গা যায়, মুসলমানেরা আবার তলোয়ার দিলেন। কাফের কোবাইতে কোবাইতে ওই তলোয়ারটাও ভাঙ্গা যায়, মুসলমানেরা আবার তলোয়ার দিলেন। এইভাবে 9টা তলোয়ার জাফর রাদিয়াল্লাহু খালেদ ইবনে ওয়ালিদ 9টা তলোয়ার ভাঙলেন। হাজার হাজার কাফেরের কল্লা জমিনের মধ্যে ফালাইয়া দিলেন। 9টা তলোয়ার ভাঙ্গার পরে আবার চিৎকার মারলেন, তলোয়ার দাও। সাহাবায়ে কেরাম আর তলোয়ার খুঁজে পায় না। একজন সাহাবী দৌড় দিয়া একটা খেজুরের ডালা ভাঙ্গা দৌড়াইয়া হযরত খালেদ ইবনে ওয়ালিদের হাতে দিলেন। কিতাবের মধ্যে লেখে খালেদ ইবনে ওয়ালিদ যখন খেজুরের ডালাটারে মুঠ করে হাতের মধ্যে নিলেন, খালেদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে ডালাটা, খেজুরের ডালাটা ধরার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তলোয়ার বানাইয়া দিলেন। জয় বলেন সুবহানাল্লাহ, এই তাকবীর। মুসলমানের হাতে খেজুরের ডালা যাওয়ার সাথে সাথে যখন তলোয়ার হয়ে যায়, এমন আক্রমণ আর এমন আক্রমণ,
শেষ পর্যায়ে কাফেরেরা পলানের জায়গা পায় না, মুসলমানরা বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সোহবত পাইয়া, নবীরে পাইয়া সাহাবায়ে কেরামের ঈমান মজবুত। কথা জোরে বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা সকল নবীদের ওয়ারিস, শুধু আমাদের নবীর নন, যত নবী রাসূল দুনিয়াতে আসছে সকল নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। এই যুগে কেউ আল্লাহওয়ালা হইতে হইলে আলেম উলামার সাথে মহব্বত ছাড়া, বিদ্বেষী ভাব রাখা ওলি হওয়া সম্ভব না, না না। জোরে বলেন ঠিক নি? কষ্ট হইছে আমনে গো? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন রাজুলাইনে কানা ফি বনি ইসরাইল, মিশকাত শরীফের হাদিস। বনি ইসরাইলের দুইজন লোক সম্পর্কে সাহাবীরা আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন। আহাদুহুমা কানা আলেমান, একজন ছিল আলেম। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন না। ভালো মানুষ আপনারা। ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র। যিনি আলেম উনি ফরজ ওয়াজিব পড়তেন, ফইরা ফইরা দিনের কাজে লেগে যেতেন, কিতাব পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন, মাদ্রাসায় পড়াইতেন, কোরআন শরীফ পড়াইতেন, কায়দা পড়াইতেন, কিন্তু উনি নফল ইবাদত বেশি করার সময় পাইতেন না। ওয়াল আখারু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আর একজন লোক আলেম না, উনি একজন সাধারণ লোক, কিন্তু সারা বছর রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, উনি কিন্তু আলেম না। আইয়াহুমা আফজালু, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে দুইটা গ্রুপ, কেউ কেউ বলে উনি আলেম বড়, কিন্তু ওনার তো ইবাদত কম, উনি নফল কম পড়ে, জিকির আজকার কম করে। আর এই লোকটা আলেম না, সারা বছর রোজা রাখে, সারা রাত্রি ইবাদত করে। এই জন্য কিছু কিছু মানুষে বলে উনি আলেম না, কথা সত্য, ইবাদত বেশি, ইবাদত বেশি। কিছু কিছু মানুষ ওনাকে বড় মনে করতে চায়। এবার আমরা নবীর দরবারে আসি, নবীর ফয়সালার উপরে আর ফয়সালা নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা সাধারণ কথা, খুব মনোযোগ দেন। আলেম বড়, কোনো সন্দেহ নাই, কিন্তু নফলও বেশি পড়ে না, জিকির আজকারও বেশি করে না। না করে উনি কি করে? হ্যাঁ, ইউআল্লিমুন নাসা আল খায়ের, মানুষের কিতাব পড়ায়, কোরআন শরীফ পড়ায়, মস্ক করায়। আর আরেকজন যে উনি আলেম না, মাগরিব ফুরে যে বসে এশা পর্যন্ত আব্বাবিন জিকির আজকার, এশা ফুরে যে বসে সারা রাত ইবাদত বন্দেগী। এটা স্বাভাবিক। মানুষে কয় বেড়া আলেম বড় লুকিয়েছে, হ্যাঁ, এত বেশি নফল ইবাদত করে না। আর এই বেড়ারে যখন নজর করি তখনই দিই জিকির, তখনই দিই ইবাদত, তখনই দিই নফল। তো মানুষে কয় যে এই বেড়া আলেম না হইল, হ্যাঁ আলেমের কান কাটে, আলেমের নাক কাটে, হ্যাঁ তার ইবাদত বেশি, হ্যাঁ দাম বেশি। এই দুইটা গুরু হইয়া সমাধানের জন্য গেছে আল্লাহর নবীর দরবারে। নবীর ফয়সালার উপরে আর কোনো ফয়সালা হইতে, কথা ঠিক নেই, নবীর ফয়সালার উপর আর কোনো ফয়সালা আসেনি। একজন মুসলমান, একজন ইহুদি একটা গাছ নিয়ে ঝগড়া। এখন গাছের মালিক কে 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 কয় আমগো এত ঝগড়া জাতির দরকার নাই, আমরা নবীর কাছে বিচার দেবো। আল্লাহর নবী ইহুদির কথা শুনলেন, মুসলমানের কথাও শুনলেন, শুইনা ইনসাফের সাথে বিচার করলেন। এ গাছের মালিক হলো ইহুদি। জোরে বলেন গাছের মালিক। মুসলমান হুইল্লা কলা গাছ হয়ে গেছে। আমি এত বড় হাগরি বান্ধি, নবীর পিছে নামাজ পড়ি, তারপরে তসবি পড়ি, কোরআন শরীফ পড়ি, কেউ হইছে ইহুদি। নবীর ফয়সালাটা আমার পক্ষে দিয়ে দিলে সুন্দর আমগো দলটা জিতটা যেত। নবী তো দলীয়করণ বুঝে না, আত্মীয়করণ বুঝে না, বাস্তব যেটা এটা হইলো আমার নবীর বিচার। কথা বলেন ঠিক কিনা? নবীর বিচার এর কাছে জুত লাগে না। হ্যাঁ, ইহুদিরে বলতেছে ইহুদি 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 হয় কি, এই বিচার মানি না, এই বিচার মানি না, নবীর বিচার মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। তুই কার বিচার মানস? আমি ওমর ইবনুল খাত্তাবের বিচার মানি। চলো আমরা ওমরের কাছে যাই। হ্যাঁ, একটা ধারণা ওমর যদি শুনে আমার বিপক্ষে ইহুদি একটা সর দিয়া 32টা দাঁত ফালাই দিব, গাছের তো হসনি ওঠে না। হ্যাঁ, বুঝতে পারে নাই মুসলমান
উমর বুঝতে পারে নাই, দৌড়িয়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর কই কি, আল্লাহ নবীর কাছে গেছিলাম, একটা গাছের ঝগড়া, আমার প্রতিপক্ষ হয়েছে ইহুদি, কেউ দাবি করছে আমিও করছি, নবীর বিচারক মানছি। ও মা, নবী বিচার দিছে ইহুদির পক্ষে, কেমন লাগে কন্ত? আমি হইলাম মুসলমান, আমি আর নবীর দলের লোক, আমার পক্ষে রায় না দিয়া কি ইহুদির পক্ষে রায় দিছে, এই বিচার আমার তো ভালো লাগে নাই। এখন আমি সিদ্ধান্ত করছি, আমনে যেই ফয়সালাটা দিবেন এইটা হইব আসল ফয়সালা। নবীর থেকে ওমরের দাম বেশি, লক্ষণ ভালো না খারাপ? ঘরের থেকে বারান্দা বেশি, লক্ষণ ভালো না খারাপ? হযরত ওমর কয়, মাশাআল্লাহ, এতে তো ফোকথা মুসলমানে না, বাদ পারে না আস্তা, নবীর বিচারক না মান্না হে ওমর রে বিচারক মানতে হয়েছে, আপনি দাঁড়ান, বিচার করতে আসি। হযরত ওমর বাড়িতে গিয়া তলরটা রেখে ইচ্ছা দাঁড়াইছে, দাঁড়াইয়া তলরটা খাফের থেকে বার কইরা দরজাটার কাছে আইসা বলতেছেন, কি জানি বলছিলেন, নবীর বিচার মানেন না, ওমরের বিচার মানেন, এইটানি কথা আপনার? বলে হা। তো ওমরের রায় হইল, নবীর বিচার অমান্য কইরা কেউ যদি ওমরের কাছে বিচারের জন্য আসে, ওমরে এ তলোয়ার দিয়ে বিচার করে, এটা বইলে একটা কোপ দিয়া কল্লা ফালাই দিছে। জোরে গান সুবহানাল্লাহ। আজ जो गुनाहगार हो आए खालिके अकबर, आज जो गुनाहगार हो आए खालिके अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यासरब में जो है रौज़ाए फूर, नूरे पैगंबर, उस गायरुती जन्नत की ज़ियारत मुयस्सर। পুরা মদিনায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, হযরত ওমর মুসলমান হত্যা করে ফেলছে। এটার যদি এখন দাবি হয় বিচারের, ওমরের কল্লাও তো কাটা যাবে। ওমরের মতন এমন একজন মানুষ মুসলমানেরা হারাইলে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকে চিন্তায় চিন্তাযুক্ত। আমার নবীর দরবারে খবর গেল ওমর মুসলমান হত্যা করে ফেলছে। আল্লাহর নবীও চিন্তায় পড়ে গেলেন। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজে নিজে সিদ্ধান্ত দেন না, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসলে নবী চিন্তায় পড়ে গেলেন, তাইলে কি ওমরকে হত্যা করণ লাগবে কিনা, কি জানি পরিণামটা হয়। এরা যদি কেসাত চায় ওমরকে হত্যা করা লাগবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে রইলেন। একটু পরে হযরতে জিবরাইল আমিন সূরাতুন নিসা 65 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করলেন। আয়াতটা হইল এই, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের সারাংশ হলে নবী গো, ওমর মুসলমান হত্যা করে ফেলছে, এই জন্য ওমরের বিচার হবে। এই নিয়ে যে আপনারা পেরেশান, আপনাদের পেরেশানির কোনো কারণ নাই। কোন মুসলমান যদি আল্লাহর নবীর বিচারকে না মানে, আল্লাহর নবীর ফয়সালাকে না মানে, তখন সে মুসলমান থাকে না, সে মোরতাদ হয়ে যায়। আর যে মোরতাদ হয়ে যায় তার কল্লা ফালায়া দেওয়াটাই ইসলামের বিধান। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ আপনাকে পরিপূর্ণ বিচারক না মানবে। ফিমা শাজারা বাইনাহুম, যেই বিষয়ে ঝগড়া হোক, যেই বিষয়ে দ্বন্দ্ব হোক, পুরা ফয়সালা দাতা মানতে হবে আপনাকে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি ফয়সালা দেওয়ার পরে অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনার ফয়সালাকে পরিপূর্ণভাবে মানতে হবে। যদি না মানে তাহলে সে মুরতাদ। ওই লোক যে মুসলমান দাবি করছে, আপনার ফয়সালা অমান্য করার কারণে সে মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদের কল্লা ফাড়িয়ে দেওয়া শরীয়তের মধ্যে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। জয় বলেন সুবহানাল্লাহ। ওমরের রায় আল্লাহর রায়। তাহলে বিশ্বজিতের, এই যে ব্লগার বিশ্বজিৎ নবীরে গালি দিছে, আল্লাহরে গালি দিছে,
হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গালি দিছে, আল্লাহ মদ খায় এরকম আল্লাহর উপর অপবাদ দিছে। এই মুরতাদ আর এই নাস্তিকের হত্যা করে দেওয়াটাই ইসলামের সমর্থনকৃত কাজ। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয়, মুসলমানেরা অন্তরের থেকে মাইনা নিতে পারে না, মাইনা নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাত্র বেশি হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। আজকের বয়ানের সারাংশ হইলেই আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? সলিড মানুষ আপনারা কোথায় ছিলাম? আল্লাহ পাক বলছেন এই জায়গা ভালো না, ভালো না, খাওন ভালো না, এখান থেকে সরাই এলামও। আমরা বিশ্বাস করি না, দুনিয়া আসতে চাই নাই, আসছি। আইসে দুনিয়ার মজা পাইয়া এখন আল্লাহকে আর একটা কথা শুন, এখনো বেশি দিন রাখবো না, জায়গা ভালো না। আজকে ডায়াবেটিস, কাল্লা জ্বর, পরশু দিন করুণা, এই যে বেয়া হয়ে যায়, কাল্লা চিত্ত হয়ে যায়। এটা একটা শরীর উনুরে বন্ধা। আল্লাহ, আমি এমন শরীর দিব ওই দেশে নিয়া হাজার হাজার কোটি বছর থাকবি, কোনোদিন চামড়াটা ঢিলা হবে না, এমন শরীর দেবো। জোরে কান সুবহানাল্লাহ। কোনোদিন বৃদ্ধ হবে না, কোনোদিন দাঁতের কালার রং ডিসকালার হবে না, চোখের মধ্যে সুরমা লাগাইতে হবে না, অটোমেটিক সুরমাই তো হয়ে থাকবে চক্ষু। যৌন ক্ষমতাই পরিমাণ বানাবো। একটা জান্নাতি যুবক 72 জন হুরের সঙ্গে মিলামিশা করবে, কোনোদিন তার দুর্বলতা টাচ করবে না। শরীরের থেকে যখন গাম বাইর হবে, প্রতিটা গামের ফোঁটার থেকে মেসকম্বরের গেরাম চমকাবে। জোরে কান সুবহানাল্লাহ। প্রতি জুমার দিন আমি আল্লাহ তাআলা তোদের সঙ্গে মোলাকাত করব, বৎসরে করব, সপ্তাহে করব। এমন এমন আল্লাহ আছে যাদের সাথে দৈনিক 2 বার মোলাকাত করব। জোরে কান সুবহানাল্লাহ। এখন দুনিয়া চাইরা আখেরাতেও যাইতে চায় না, মায়ের পেট থেকে দুনিয়া আসতে চায় না, দুনিয়া আইসা মজা ভাইয়া আবার আখেরাতে যাইতে চায় না। যারা আখেরাতকে বিশ্বাস করছে তারা কামিয়াব। আর এই ঈমান আসবে নবীর সোহবতের দ্বারা। আমাদের তো নবীরে পাওয়া সম্ভব না, আমরা পাবো আলেমের, আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা। আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করব। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, একজন আলেম বড় কিন্তু ফরজ ওয়াজিব পড়ে দিনের কাজে লেগে যায়, বেশি নফল পড়ে না। আর একজনে আলেম না, অনেক ইবাদত, সারা বছর রোজা, সারা রাত নফল ইবাদত, আইয়ুহুমা আফজালু, দুইজনের মধ্যে দাম বেশি কার? তখন নবীজি বললেন, শুনবেননি কথাটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল তাফজলি আলা আদনাকুম। ও সাহাবীরা ঝগড়া করো না, ওই আলেমের ফজিলত যিনি ফরজ ওয়াজিব পয়রা পয়রা দিনের কাজে লাগা যায়, ওই আবেদের উপরে সারা বছর রোজা রাখে, সারা রাত ইবাদত করে। আবেদের থেকে আলেমের দামটা এত বেশি, সাহাবীদের থেকে আমার দামটা যেমন বেশি। আমার আমলের সাথে সাহাবীদের আমল সমান হইতে পারে না, আলেমের আমলের সাথে আওয়ামের আমল যত বেশি হোক সমান হইতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। আলেমদের সাথে মহব্বত রাখার নিয়ত আছে না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, রোজা আসতেছে, শবে বরাত আসতেছে, আর অনেক মা বোনেরা বয়ান শুনছেন। আপনাদের আমল হলো 4টা। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালহা হাফিজাত ফারজাহা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর সেবা, পর্দা, এই 4টে গুণ মেয়ে লোকের মধ্যে থাকলে দাখালাতিল জান্নাহ, সোজা জান্নাতে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। দোয়া হবে এখন। দোয়াটা হইল মকফুল ইবাদত, ইবাদতের আসল মগজ। এই মাহফিলের দাওয়াত দাতা আমার পুত্রা